বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। চলে এলাম আবার তোমাদের সঙ্গে গল্প করতে আর রান্না করতে। তো আজ আমি রান্না করছি এই যে পটল মাছ আর লাটা মাছ একসঙ্গে। খেতে কেমন লাগবে জানি না। পটল মাছ কবে খেয়েছি আমার মনেই নেই, হয়তো 3-4 বছর আগে খেয়েছি। আর আজকে রান্না করছি, মানে আনাই হয় না মাছটা। তো আমার খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ড খায় না, তো ওর জন্য লাটা মাছ আর আমার পটল তো আলাদা আলাদা করে করিনি, একসঙ্গেই করছি। প্রায় হয়ে এসেছে কষানো, জলটা ঢেলে দেবো। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালোবাসায় প্রেমে পড়েছে। ধনু ওই উঠেছে। তো চলো মাছটাকে ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে নেব। আর আমি আজকে রান্না করব বেতের শাক। ইয়াম্মি লাগে একদম, ডাল দিয়ে করব, মসুর ডাল দিয়ে। তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে তোমরা। এই যে আমি বেতের শাক রান্না করছি, তো এখানে দিয়ে দিয়েছি এই যে রসুন, কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, আর এখানে বেতের শাকটাও দিয়ে দিয়েছি। এবার আমি মসুর ডাল কটা ধুয়ে দিয়ে দেব। বেশি কিছু উপকরণ লাগে না এতে। একটু জল ঢেলে দেবো, বেশি না, একদম অল্প। এবার একটু লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা চলে এসেছি লাঞ্চ করতে। এই যে শাকটা রান্না করার পরে এরকম কালার এসছে, আর হেভি সুন্দর একটা রসুনের স্মেল এসেছে। আর এই যে ডালগুলো খানিকটা, মানে অল্প অল্প দেখা যাচ্ছে। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। আব্বুকে ডেকে আন। বন্ধুরা রাত এখন বাজে কটা, 8:36। আর আমি এখন রুটি বানালাম। এই যে অনেকগুলো রুটি করেছি, প্রায় 11টা-12টা রুটি হয়েছে। তো আমরা এখন ডিনার করব। তো চলো আজকেকার মতো এখানেই এন্ড করছি ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভরাত্রি।